বাংলাদেশের টি-20 দলে চমকের সরাসরি অধিনায়ক লিটন কুমার দাস, নতুন মুখ রিপন মণ্ডল। দেখুন স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-20 সিরিজের দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটের 3টি ম্যাচ খেলবে, যার জন্য গতকাল মঙ্গলবার টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ফর্মহীনতায় ভোগা লিটন কুমার দাসকে অধিনায়ক করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে তরুণ পেসার রিপন মণ্ডল। তবে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে পিতৃত্বজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে ছিলেন না তানজিম সাকিব। বিসিবি লিটনকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ, কারণ টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটেই এমনিতেই রান পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটার। এক্ষেত্রে হয়তো মিরাজের চাপ কমাতে চেয়েছে বিসিবি। চোটে পড়া নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে মিরাজ বাংলাদেশ ক্যারিবীয় সফরে নেতৃত্ব দিচ্ছিলেন। টেস্ট ওয়ানডেতে তার বিশেষ দায়িত্ব শেষে এবার অধিনায়কত্বে দেখা যাবে লিটন কুমার দাসকে। এখনও বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের একটি ওয়ানডে ম্যাচ বাকি আছে। সেই ওয়ানডে ম্যাচটি হবে 12ই ডিসেম্বর। পরবর্তীতে দুই দল 16, 18 ও 20 ডিসেম্বর কিংস্টনে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে। এবার এক নজরে দেখে নিন বাংলাদেশের টি-20 স্কোয়াডটি। নাম্বার 1 লিটন কুমার দাস অধিনায়ক, নাম্বার 2 সৌম্য সরকার, নাম্বার 3 তানজিদ হাসান তামিম, নাম্বার 4 পারভেজ হোসেন ইমন, নাম্বার 5 আফিফ হোসেন ধ্রুব, নাম্বার 6 মেহেদী হাসান মিরাজ, নাম্বার 7 জাকের আলী অনিক, নাম্বার 8 শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 9 শেখ মেহেদী হাসান, নাম্বার 10 রিশাদ হোসেন, নাম্বার 11 নাসুম আহমেদ, নাম্বার 12 তাসকিন আহমেদ, নাম্বার 13 তানজিম হাসান সাকিব, নাম্বার 14 হাসান মাহমুদ ও নাম্বার 15 রিপন মণ্ডল।